আসসালামু আলাইকুম রুয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে চিংড়ি মাছটা ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা আমি ছোট ছোট করে নিয়ে একটু বড় বড় কেটে নিয়েছি। আর বেগুন দিয়ে বোনা করব আজকের চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছটা আমার ভিজিয়ে দিয়েছি। এটা ভিজা হোক। আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটার মধ্যে পেঁয়াজটা দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, একটা নয়, একটা থেকে আরও একটু বেশি করে দিয়েছি। আর বেগুনটা ধুয়ে নিচ্ছি, বেগুনটা ভেজে নেব। এখানে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়েছি সামান্য একটু লেবুর রস, একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব একটু সময়ের জন্য। একটা মাখিয়ে রেখে আমি বাকি কাজটা করে নেব। কিন্তু আমার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়েছি মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কারি পাউডার, সামান্য একটু জিরে পাউডার দিয়ে দেব। আর সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। পেঁয়াজটাও একটু ম্যাশ করে দিয়েছি। আমার মশলাটা একটু কষা হয়ে গেছে, তাই পেঁয়াজটা একটু ম্যাশ করে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা দিলাম, এই পাটটা মনে হয় আমার খেটে গিয়েছে। এই তো এখন বেগুনটাও ভালোভাবে ধুয়ে নেব। বেগুনের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। পুরো ভাজবো না, আধা হাফ ভেজে নেব। কিছু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিংড়ি মাছের পানিটা যখন বের হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো বেগুনগুলো। এই তো চিংড়ি মাছটার পানিটা বের হয়ে গেছে, কষা হয়ে গেছে। একটু পরে দিয়ে দেবো বেগুন। এই দেখেন আমার চিংড়ি মাছটা কি সুন্দর করে কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেগুনগুলো। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গেছে, এখন সবটা দিয়ে দিলাম। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যারা যারা অলরেডি আমার চ্যানেলে আছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কাঁচামরিচটাও দিয়ে দিলাম, সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। আমি বেশি পানি দিব না, আমি বোনা বোনা করে রাখবো যাতে সামান্য একটু জলও থাকে আর বেশি জল হয় না, এরকম আর কি। সব আপুরা তো জানেন কিভাবে রান্না করতে হয়, আমি যেভাবে রান্না করছি সেইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো আমার চিংড়ি মাছটা হয়ে আসছে, ধনেপাতাটা দিয়ে দিলাম। এত মজা হয়েছিল মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল। আপনারা যারা যারা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখবেন বেগুন দিয়ে। এই তো রান্নাবান্না শেষ, চলে আসলাম ভোট দিতে। আমাদের এখানে ভোটের দিন ছিল, তাই রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভোট দিতে চলে আসলাম। আসলে এদেশে ভোটটা দিতে এত ভালো লাগে, কারণ এখানে নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নেই, জঞ্জট নেই, কোনো কিছু নেই, শুধু তুমি যেতে যাবা আর ভোটটা দিয়ে আসবা, এটাই হচ্ছে। তো আমার ভোট দেওয়াটা শেষ, আমি চলে আসছি ঘরে এখন। আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও।